প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.2 এর 10 নং সৃজনশীল সমাধান করে দেখাবো। তো চলো বন্ধুরা, ঝটপট অঙ্কটা করে ফেলি। তো 10 নং কি লেখা আছে বন্ধুরা, প্রশ্নটা আমরা একটু করে নেই। একজন কৃষক বাগান করার জন্য 595টি চারা গাছ কিনে আনেন। প্রত্যেকটি চারা গাছের মূল্য 12 টাকা। তো ক নং প্রশ্ন হচ্ছে, চারা গাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে। এখানে দেওয়া আছে যে প্রত্যেকটি চারা গাছের মূল্য 12 টাকা, মানে একটি চারা গাছের মূল্য 12 টাকা। আমাদের মোট চারা গাছ কয়টি? 595টি। তারপরে আমাদেরকে লিখতে হবে যে একটি চারা গাছের মূল্য একটি চারা গাছের মূল্য 12 টাকা। অতএব 595টি চারা গাছের মূল্য 95টি চারা গাছের মূল্য নিশ্চয়ই বেশি হবে বন্ধুরা, তাই আমাদেরকে গুণ করতে হবে। লিখতে হবে 595 গুণ 12। শিক্ষার্থী বন্ধুরা, 595 গুণ 12 এটাকে আমরা একটু আলাদা রাফ করে নেব। তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করবে। এখানে আমি প্রথমে 2 দিয়ে গুণ করব। 5 দুগুণ 10 শূন্য, হাতে আমার 1, 9 দুগুণ 18, আর হচ্ছে 19, 19 এর 9 হাতে আমার 1, 5 দুগুণ 10 আর 1 11। আমি এক ঘর কাটবো। আবার 1 দিয়ে গুণ করবো। 5 একে 5, 9 একে 9, 5 একে 5। এবার আমি যোগ করব। 0, 9 আর 5 14, 4 হাতে আমার 1, 9 আর 1 10, 10 আর 1 11, 11 1 হাতে আমার 1, 5 আর 1 6, 6 আর 1 7। তো আমরা এখানে গুণ করে কত পেলাম? 7140 টাকা। খ নং প্রশ্নটা হচ্ছে, বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক চারা গাছ লাগানোর পরে কতটি চারা গাছ অবশিষ্ট থাকবে। তো আমাদের দেখতে হবে যে এখানে মোট চারা গাছ কতটি। মোট চারা গাছ হচ্ছে 595টি। তাহলে আমাদেরকে এই সংখ্যাটি বর্গমূল কিনা সেটা সমাধান করে দেখতে হবে, অর্থাৎ এটাকে বর্গমূল করতে হবে। তো এবার আমরা এই 595 সংখ্যাটিকে বর্গমূল করব। বর্গমূল করে দেখবো যে এটা পূর্ণবর্গ সংখ্যা কিনা। তো বর্গমূল করার জন্য আমাকে প্রথমে ডান দিক থেকে জোড়া জোড়া করে বাম দিকে আগাতে হবে। এবার আমরা দেখলাম যে বাম দিকে একটি সংখ্যা আছে, এই একটি সংখ্যাকেই আমরা এক জোড়া হিসেবে বিবেচনা করব। এবার আমাদেরকে দেখতে হবে এই প্রথম জোড়ার ভিতরে কোন সংখ্যার বর্গ যাবে। তো 1-এর বর্গ কম হয়ে যাবে, 2-এর বর্গ যাবে। তো এখানে আমি 2 লিখব, আর এখানে লিখব 2-এর বর্গ 4। এবার আমি বিয়োগ করব। 5-এর থেকে 4 বিয়োগ করলে থাকবে 1। এবার আমি ওই ডান দিকের ওই জোড়া নামাবো, 95 নামাবো। তাহলে আমরা পেলাম কত? 195। এবার আমাকে এই যে রেজাল্ট আমরা পেলাম 2-এর ডাবল আমরা এই পাশে বাম দিকে লিখবো। 2-এর ডাবল হচ্ছে 4। এবার আমাদেরকে 4 এখানে 4 বার দিতে হবে। এখানে লিখতে হবে 4 এবং এখানেও লিখতে হবে 4। তাহলে দেখা গেল যে আমরা এখানে 4 লেখার ফলে এখানে আমরা 44 পেলাম। এই 44কে আবার ওই 4 দিয়ে গুণ করতে হবে এবং দেখতে হবে যেন গুণ করলে এই 195 এর বেশি না হয়। কম হলে সমস্যা নেই, কিন্তু যেন বেশি না হয়। তাহলে 4 4 16, 6 হাতে আমার 1, 4 4 16 আর 1 হচ্ছে 17। এবার আমাদেরকে বিয়োগ করতে হবে। 6 6 কত হলে 15 হবে, 9 6 9 হলে হাতে আমার 1, 7 আর 1 8, 8 আছে কত হলে 9 হবে 1 হলে। ডিয়ার শিক্ষার্থী বন্ধুরা, আমরা বর্গমূল নির্ণয় করতে গিয়ে দেখলাম যে 595 সংখ্যাটি পূর্ণবর্গ নয় এবং এর শেষে 19 অবশিষ্ট রয়ে গেছে। তাহলে আমরা ধরে নিতে পারি যে এই যে 19 অবশিষ্ট রইল,
তাহলে 19 হচ্ছে অবশিষ্ট চারা গাছের সংখ্যা, অর্থাৎ প্রতি সারিতে 24টি চারা গাছ লাগানোর পরে 19টি চারা গাছ অবশিষ্ট থাকলো। তাহলে এটি হচ্ছে আমাদের খ নং প্রশ্নের সমাধান এবং উত্তর হচ্ছে 19টি চারা গাছ। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণেয় চারা গাছের সংখ্যা, চারা গাছের সংখ্যা 19টি। এখন আমরা গ নং প্রশ্নের সমাধান করব। গ নং প্রশ্নটা হচ্ছে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা ক নং প্রশ্ন থেকে আমরা খরচের টাকার সংখ্যা পেয়েছিলাম কত, সেটা আমাদের একবার দেখে নিতে হবে। সেটা হচ্ছে 7,140 টাকা। আমরা এখানে লিখবো কত, 7,140 এই সংখ্যাটি লিখবো এবং মোট চারা গাছের সংখ্যা হচ্ছে 595। এই দুটি সংখ্যার আমরা বিয়োগ করব। 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতে আমার 1, 9 1 10, 10 আছে কত হলে 14 হবে, 4 হলে হাতে আমার 1, 5 এর 1 6, 6 আছে কত হলে 11 হবে, 5 হলে হাতে আমার 1 আছে কত হলে 7 হবে, 6 হলে। তাহলে আমরা কত পেলাম, 6,545। এই সংখ্যাটির আমরা এবার বর্গমূল নির্ণয় করব। সেই আগের মতো ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় করব। তাহলে আমরা লিখতে পারি যে এখন 6,545 এই সংখ্যাটিকে আমরা ডান দিক থেকে জোড়া জোড়া করব। তো দেখা যাচ্ছে যে সর্বপ্রথম জোড়া হচ্ছে 65 এবং এই 65-র ভিতরে 8-এর বর্গ সংখ্যা আছে। তাহলে এখানে আমি লিখবো 8 এবং এখানে লিখবো 8-এর বর্গ সংখ্যা। 8 এ 8 64, সরি 64 লিখবো, 64। তাহলে এবার আমরা বিয়োগ করব। 4 আছে কত হলে 5 হবে, 1 হইলে হাতে আমার কিছু নেই। এবার আমরা জোড়া নামাবো 45। এবার আমরা যেটা করব 8-এর ডাবল এখানে লিখবো, 8-এর ডাবল কত 16। তো একটা জিনিস এখানে লক্ষণীয় বন্ধুরা, যে এখানে আমরা যদি 0 দেই তাহলে এখানে আমাদেরকে 0 দিতে হবে এবং এখানে 0 দিলেও সেটা 145 থেকে বড় হয়ে যায়। সুতরাং এখানে আমরা 0 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা এখানে 0 0 পাবো। বিয়োগ করলে আমরা পাবো কত, 145 সংখ্যাটি পাবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বর্গমূল করে দেখতে পেলাম যে এখানে 145 অবশিষ্ট হয়ে গেছে। সুতরাং আমরা ধরে নিতে পারি যে এই 6,545 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তা আমাদেরকে লিখতে হবে এখানে যে 6,545 এর বর্গমূল নির্ণয় করতে গিয়ে দেখা যাচ্ছে যে 145 অবশিষ্ট থাকে। তাই এটি পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা, কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা
যোগ করতে হবে, তখন এর বর্গমূল হবে ৮০ যোগ ১ সমান সমান ৮১। সুতরাং ৮১, তাহলে ৮১ বর্গ করতে হবে আমাদেরকে। ৮১ বর্গ মানে হচ্ছে ৮১ গুণ ৮১। তাহলে আমরা ৮১ গুণ ৮১ করে কত পেলাম? ৬৫61। এখন এই সংখ্যাটি থেকে আমাদের সেই আগের যে সংখ্যা ৬৫৪৫, এটাকে বিয়োগ করলে আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা বের হয়ে যাবে। সুতরাং আমরা লিখতে পারি যে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা (৬৫৬১) থেকে বিয়োগ করবো আমরা ৬৫৪৫। ৫ হলে ১১ হবে, ৬ হলে হাতে আমার ১, ৪ ১ ৫, ৫ হলে ৬ হবে, ১ হলে হাতে আমার কিছু নাই, ১৬। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ১৬। এটি হচ্ছে গ নং প্রশ্নের সমাধান। সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করি।